নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্ন যদি মিথুন হয়, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি 2025 মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে। সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, আপনাদের সন্তান, ভাগ্য, কর্ম প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক 2025-এর শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, চতুর্থ ভাবে রয়েছেন কেতু গ্রহ, ষষ্ঠ ভাবে বুধ গ্রহ, সপ্তমে রবি, আপনাদের নবম ভাবে একত্রে অবস্থান করছেন শুক্র এবং শনি, দশমে অবস্থান করছেন রাহু, আর দ্বাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন, আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন 4 জানুয়ারির আগে পর্যন্ত। তারপর রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন, তারপর আবার রাশি পরিবর্তন করবেন কবে, 24 জানুয়ারি। 24 জানুয়ারি পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। স্বাস্থ্যের কথা যদি বলা হয়, 4 জানুয়ারির আগে এবং 24 জানুয়ারির পরবর্তী সময়ে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, কারণ এই সময় কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে প্রভাব কিন্তু এই সময় আপনাদের উপরে অবশ্যই পড়বে। তবে 4 জানুয়ারির পর থেকে 24 জানুয়ারির আগে পর্যন্ত সপ্তম ভাবে যেহেতু বুধের অবস্থান ভালো থাকবে, তো এই সময়টাতে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো মিথুন রাশির মানুষদের পারিবারিক পরিবেশ যে সবসময় সমান থাকে সেটা কিন্তু নয়। সেকেন্ড হাউসে মঙ্গল অবস্থান করছেন 21 জানুয়ারির আগে পর্যন্ত। এই সময় রাগ জেদের বশবর্তী হয়ে পারিবারিক দিক থেকে হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যাতে না হয়ে যান সেদিক থেকে সিরিয়াস থাকবেন। রাগের বশবর্তী হয়ে পরিবারের মানুষদের সাথে উগ্র কোনো ব্যবহার না করে ফেলেন সেদিক থেকেও আপনাদেরকে সিরিয়াস কিন্তু থাকতেই হবে। একই সাথে 21 জানুয়ারির পরবর্তী সময় মঙ্গল বক্রী হয়ে যাবেন, আর মঙ্গলের প্রভাব পড়বে আপনাদের রাশিতে। 21 জানুয়ারির পরবর্তী সময়টাতে হঠকারী সিদ্ধান্ত নেওয়া, রাগ জেদ এই সমস্ত দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে, কারণ উগ্র মানসিকতা কিন্তু এই সময় আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তবে দেখুন এখানে পারিবারিক দিকটা মোটের উপরে তো আপনাদের ভালো থাকবে, শুধু নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। ইনকামের জায়গাটা আপনাদের যদিও ভালো থাকবে, তবুও খরচের মানসিকতা কিন্তু নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে। সেটা কেন? রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে, তো খরচের মানসিকতা তো আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। তো সঞ্চয়ের প্রতি আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে। খরচ যত কম করা যায় ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে সম্পূর্ণ জানুয়ারি মাসে। একই সাথে দেখুন থার্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন, আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। এখানে 14 জানুয়ারির পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। তো 14 জানুয়ারির পরবর্তী সময় থেকে পরবর্তী 1 মাস এই সময়টার মধ্যে অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে, অকারণ ছুটোছুটি হতে পারে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের কিন্তু একটু অভাব থাকবে। ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী এদের সাথে সম্পর্কের জায়গাটা খুব ভালো না থাকতে পারে, তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। একই সাথে প্রভাব পড়বে তাদের উপরে যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের উপরে কিন্তু একটু নেগেটিভ প্রভাব অবশ্যই থাকবে। এই সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে দেখুন এখানে প্রপার্টির কথা যদি বলা হয়,
তো ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে ট্রানজিট করছেন, তবে সপ্তম ভাবে প্রবেশ করবেন 4 জানুয়ারির পরবর্তী সময়টাতে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব থেকে ভালো সময় থাকবে 4 জানুয়ারির পর থেকে 24 জানুয়ারির আগে পর্যন্ত সময়টার মধ্যে। এই সময়টার মধ্যে জানুয়ারি মাসে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন। প্রপার্টি সংক্রান্ত সুখ এই সময় আপনাদের প্রাপ্তি হতে পারে, কারণ রাশির লর্ড আপনাদের সপ্তম ভাবে এই সময় অত্যন্ত ভালো অবস্থায় থাকবেন, আর যিনি আপনাদের ফোর্থ হাউসেরও লর্ড। তো এই সময়টা আপনাদের জন্য ভালো থাকবে, তবে 4 জানুয়ারির আগে এবং 24 জানুয়ারির পরবর্তী সময়টা আপনাদের জন্য খুব ভালো না থাকতে পারে, তো একটু সিরিয়াস থাকবেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষের দিক থেকেও আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে 4 জানুয়ারির আগে এবং 24 জানুয়ারির পরবর্তী সময়টাতে। এর মধ্যবর্তী সময়টা মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, মায়ের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা অবশ্যই ভালো থাকবে, স্বাস্থ্যের দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে প্রাপ্তি হবে। এবার এডুকেশন। সম্পূর্ণ জানুয়ারি মাসে পড়াশোনার কথা যদি বলা হয়, সেক্ষেত্রেও 4 জানুয়ারির পরে এবং 24 জানুয়ারির মধ্যবর্তী সময়টা কিন্তু আপনাদের পড়াশোনা ভালো চলবে। তার পরবর্তী সময়টাতে কিন্তু পড়াশোনার দিক থেকে প্রবলেম আসতে পারে। 4 জানুয়ারির আগে এবং 24 জানুয়ারির পরবর্তী সময়টা পড়াশোনার দিক থেকে মন কিন্তু আপনাদের ডাইভার্ট হতে পারে। তো এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য 4 জানুয়ারির পর থেকে 24 জানুয়ারির মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। এই সময় কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত এই সময় আপনি নিশ্চিতভাবে গ্রহণ করতে পারেন। এবার রিলেশন। পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, ভাগ্যস্থানে রয়েছেন। তো রিলেশনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন, আপনাদের রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। নতুন কোনো রিলেশন, নতুন কোনো বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকবে জানুয়ারি মাসে। তবে এখানে একটা কথা বলি, 28 জানুয়ারির পর থেকে পরবর্তী 28 দিন এই সময়টাতে অবৈধ কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন, অথবা এই সংক্রান্ত কোনো বিষয় যাতে জড়িয়ে না পড়েন, সেদিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকবেন। কারণ কি? কারণ এই সময় আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ এবং রাহু একত্রে অবস্থান করবেন আপনাদের একাদশ ভাবে। তো সিরিয়াস একটু থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন, মান সম্মান হানি এই সময় কিন্তু আপনাদের ঘটতে পারে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে, সন্তানের দিক থেকে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। সন্তানের দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকে থাকে জানুয়ারি মাসের মধ্যে, তার থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারেন, কারণ এই সময় কিন্তু শুক্র অত্যন্ত ভালো অবস্থায় থাকবেন। শুক্র আপনাদের নবম ভাবে, দশম ভাবে অবস্থান করবেন। তো সন্তান পক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে, সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, ফ্যামিলি প্ল্যানিং আপনাদের সাকসেস হতে পারে। একই সাথে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে আপনি কিন্তু নিশ্চিতভাবে পেতে পারেন। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন, আর দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। বিশেষ করে 14 তারিখের আগে পর্যন্ত রবি অবস্থান করবেন আপনাদের সপ্তম ভাবে। এই সময় আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক, যিনি হোক, তার মধ্যে কিন্তু একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন। আপনি তার কথা শুনে চলুন, সেই নিড কিন্তু তার মধ্যে থাকতে পারে। তো সিরিয়াস কিন্তু একটু থাকতেই হবে, পার্টনারের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন। আর ওভারঅল দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হবে জানুয়ারি মাসে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড শনিদেব কোথায় অবস্থান করছেন? নবম ভাবে অবস্থান করছেন। শনিদেব ষরাশিতে অবস্থান করছেন, আর শাস্ত্র বলে ষরাশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। শনিদেব মার্গীয় রয়েছেন। তো সম্পূর্ণ জানুয়ারি মাসে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। ভাগ্য যেহেতু আপনাদের সহায় থাকবে, যে কোনো বিপদ থেকে, যে কোনো বাধা বিপত্তি থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্মছকে শনির অবস্থান কি আছে সেটা অবশ্যই পরীক্ষা করিয়ে নিতে হবে। তবে সম্পূর্ণ জানুয়ারি মাসে উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। তো এই সমস্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি নিশ্চিতভাবে পাবেন। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়।
আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড ও দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? সেই দ্বাদশ ভাবে অবস্থান করছেন, দশম ভাবে রাহু অবস্থান করছেন। তো কেরিয়ার এবং কেরিয়ার রিলেটেড যে কোনো দিক থেকে একটু সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে, কারণ রাহু যেহেতু আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাহু একটি শ্যাডো প্ল্যানেট, মানুষের মনে ভ্রম তৈরি করে। তো আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, আপনি যে কাজের সাথে যুক্ত আছেন সেই কাজ নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে, কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকতে পারে, কাজে আপনাদের মন না বসতে পারে। দ্বাদশ ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যিনি আপনাদের দশম ভাবের লর্ড, তো কাজ পরিবর্তন আপনাদের হতে পারে, কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। তবে জানুয়ারি মাসে হঠকারী কোনো সিদ্ধান্তের যদি শিকার হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে আপনাদের পড়তে হবে। তো যে কোনো দিক থেকে যে কোনো বিষয় ভালো করে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন। একই সাথে মিথুন রাশির যে সমস্ত মানুষেরা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য জানুয়ারি মাসটা কিন্তু একটু চ্যালেঞ্জিং থাকবে, তো চেষ্টা আপনাদের একটু বেশি করতে হবে। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, তো দেখুন এখানে সপ্তম ভাব থেকেই ব্যবসা বিচার করা হয়, সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো ব্যবসার দিক থেকেও কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন লক্ষ্য করা যাবে। ব্যবসা নিয়ে মানসিক টেনশন কম বেশি আপনাদের মধ্যে কিন্তু থাকতে পারে। তো ব্যবসার দিক থেকেও চোখ কান একটু খোলা আপনাদের রাখতেই হবে। তো সম্পূর্ণ জানুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম গ্রাম গ্রীম গ্রমসা গুরুবে নমঃ, রোজ 108 বার। একই সাথে রবির বীজ মন্ত্র জপ করতে হবে, সেটা কি ওম হ্রাম হ্রিম হ্রমসা সূর্যায় নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।